হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 213 নম্বর পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, 213 নম্বর পাতার ছবি তোমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ। যাদের অসুবিধা হচ্ছে তারা পাশে কিন্তু বইটা খুলে রাখবে। আর 213 পাতার আগের যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আমাদের আপলোড হয়ে আছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। দেখো, 213 পাতায় আমরা কি শিখবো? আজকে আমরা ঐকিক নিয়মই শিখবো। এর আগের 4খানা ভিডিওতে আমরা ঐকিক নিয়ম সম্বন্ধে আলোচনা করেছি, অঙ্ক করেছি। আজকেও ঐকিক নিয়মই করব এই ভিডিওতে। কি হবে এখানে হচ্ছে 3টে রাশির মধ্যে কি করে সম্পর্ক বার করব সেইটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে দেখব। আমরা 2টো রাশি দিয়ে দেখছিলাম, আজকে 3টে রাশি দিয়ে দেখব। দেখো, একের দাগেরটা কি বলছে? 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন? তাহলে এই সমস্যাটাকে আমি প্রথমে কিভাবে লিখবো? দেখো, এইভাবে। তাহলে লিখবো জন বা লোক সংখ্যা বা জন, দিন বা দিন সংখ্যা, আরেকটা লিখবো টাকা টাকা বা আয়, এরকম করেও আমি লিখতে পারি। তাহলে কি বলেছি? 7 জন লোক। দেখো, 7 জন লোক 12 দিনে, কত দিনে না 12 দিনে কত টাকা না 4,200 টাকা আমাদের আয় করছেন। তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা আমাদের আয় করবেন, এইটাকে বার করতে হবে। দেখো, এইবার কি হবে, যেটা আমাকে বার করতে হবে অর্থাৎ টাকাটা আমাকে বার করতে হবে, আয়ের পরিমাণটা আমাকে বার করতে হবে। এই রাশিটার সঙ্গে বাকি দুটো রাশি কীরকম সম্পর্কে সম্পর্কিত সেইগুলোকে আমাদেরকে আগে দেখতে হবে। অর্থাৎ টাকার সাথে মানে আয়ের সাথে দিনের কি সম্পর্ক, মানে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, আর টাকার সঙ্গে জনের কি সম্পর্ক সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, যদি আমার জন সংখ্যা বাড়ে, লোক সংখ্যা বাড়ে, তাহলে আয়ও আমার বাড়বে। তাহলে কি হবে না আমরা লিখব যে জন সংখ্যা বা লোক সংখ্যা ও টাকা মানে আয় ব্যাকেটে টাকা লিখতে পারি আমরা। টাকা কি সম্পর্কে আছে না সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। দেখো, আর একটা কি দেখবো আমি? টাকার সাথে দিন। দেখো, আমি 12 দিন কাজ করলে 4,200 টাকা পাবো। তাহলে 9 দিন কাজ করলে নিশ্চয়ই কম পাবো। অর্থাৎ আমি যত বেশি দিন কাজ করব, যে যতজনই কাজ করবে তত বেশি টাকা হবে। তাহলে দিনের সাথেও টাকা কি সরল সম্পর্ক। তাহলে দিন সংখ্যা ও টাকা সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। দেখো, এখানে জন আর দিনের মধ্যে কোনো সম্পর্ক বার করার দরকার নেই। কেন? কারণ জনও আমাকে গিভেন, দিনও আমাকে গিভেন। তাই জন আর দিনের মধ্যে কি সম্পর্ক আছে আমার দেখার দরকার নেই। আমার যেটা বার করতে হবে সেইটার সাথে বাকি দুটোর রিলেশান, অর্থাৎ টাকার সাথে একবার দিনের রিলেশান কি, টাকার সাথে একবার জনের রিলেশান কি, এইটা আমাকে বার করতে হবে। তাহলে এবার ঐকিক নিয়মে আমরা কিভাবে লিখব না এইভাবে লিখব, 7 জন লোক 12 দিনে আয় করে কত টাকা না 4,200 টাকা। এবার আমি কি করব? দেখো, আমরা এক করছিলাম, এবার দু জায়গাতে আমাকে এক করতে হবে, কিন্তু সেটা একটা স্টেপে নয়, আলাদা আলাদা স্টেপে। মানে প্রথমে মনে করো আমি 7 জনকে 7 জনই রাখলাম। 7 জন লোক একদিনে ক টাকা আয় করে, 12 জায়গায় এক হলো, একদিনে আয় করবে। তখন কি করব না 4200, যেহেতু সরল সম্পর্ক। দেখো, দিনের সাথে টাকার সম্পর্ক আসছে, তাহলে দিনের সাথে টাকা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক অনুযায়ী আমরা কি করব? ভাগ দিয়ে দেবো। কত দিয়ে না 12 দিয়ে, বাই 12 টাকা। বোঝা গেল? এবার এইখানটাকে আমি এক করব, অর্থাৎ একজন লোক একদিনে, সবটাকে আমি একে নিয়ে এলাম, টাকা আয় করে কত না যেটা আছে এটাও কি দেখো, জনের সাথে টাকা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এটা অর্থাৎ 4200 বাই নিচে 12 তো ছিলই, নিচে গুণ হয়ে যাবে, অর্থাৎ ভাগই হবে আর কি, এইটা হয়ে যাবে এত টাকা। এবার আমাকে এই কন্ডিশনগুলোতে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমি এটাকে একজনই রাখি, একজন লোক কদিনে বলেছে? 9 দিনে। তাহলে এবার 9 আসবো, 9 দিনে আয় করে। যেহেতু সরল সম্পর্ক তাই কি হবে? দেখো, 4200
এবার ওপরে গুণ হবে 9 গুণ 9 নিচে 12 গুণ 7 এত টাকা। এবার এখানে একজনে তো হবে না, 8 জন, তাহলে এখানে লিখব যে 8 জন লোক 9 দিনে আয় করেন কত হবে না, দেখো 4200 গুণ 9 গুণ কত 8, ওপরে গুণ হলো আর নিচে রইল 12 গুণ 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 6 7 কত হয় 42, তাহলে 6 আর 2 শূন্য 600 হয়ে গেল। দেখো 5 12 কত হয় 5 12 হয় আমাদের 60, তাহলে এটা হয়ে গেল 60, একটা শূন্য 50, তাহলে হিসেবটা দাঁড়ালো কত না 50 গুণ 9 গুণ 8 কত হবে 5 8টে যদি করি 5 8টে হয় 40, তাহলে 400 গুণ 9, 4 9 কত হয় 36, অর্থাৎ 36-এর পরে 2 শূন্য, অর্থাৎ এত টাকা 3600 টাকা। তাহলে আমরা কি উত্তর লিখব যে অতএব 8 জন লোক 9 দিনে 3600 টাকা আয় করবেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা একটু পজ করে লিখে নাও, কারণ লিখে নিলেই কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো এবার আমরা দুয়েরটা দেখব কি বলছে। রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনের কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিনে কাজটি করেন তবে কত টাকা দিতে হবে? একদম একই অঙ্ক। দেখো কি লিখব না, আমাদের জন মানে জন সংখ্যা বা লোক সংখ্যা, জন সংখ্যা, তারপরে কি লিখব দিন সংখ্যা, আর কি না কাজের জন্য টাকার পরিমাণ। দেখো কাজের জন্য কি বলেছে 16 জন লোক, 16 জন লোককে যদি 10 দিন কাজ করে তাহলে 3200 টাকা দিতে হবে। তাহলে যদি 24 জন লোক কতদিন কাজ করবে 8 দিন কাজ করবে তাহলে তাদের জন্য কত টাকা দিতে হবে। তাহলে আমরা কি করব, টাকার পরিমাণের সঙ্গে জন সংখ্যা কি সম্পর্কে আছে আর টাকার পরিমাণের সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্কে আছে আমরা লিখব। দেখো জন সংখ্যা যদি বাড়ে আমার টাকার পরিমাণও বেড়ে যাবে, তাহলে আমরা লিখব যে টাকার পরিমাণ ও জন সংখ্যা সরল সম্পর্কে আছে। আর একটা কি হবে, টাকার পরিমাণের সঙ্গে দিন সংখ্যা, আমি যদি দিন সংখ্যাও বাড়িয়ে দিই আমাকে টাকাও বেশি দিতে হবে, তাহলে দিন সংখ্যা ও টাকার পরিমাণ সরল সম্পর্কে আছে। তাহলে দুটোই কিন্তু আমাদের সরল সম্পর্ক। তাহলে আমি কিভাবে লিখবো এটাকে, অঙ্কটাকে, যে 16 জন লোককে 10 দিনের জন্য দিতে হয় কত টাকা না 3200 টাকা। তাহলে এবার একে একে নিয়ে যাব একে, তাহলে 16টাকে প্রথমে 16ই রাখলাম, 16 জন লোককে 1 দিনের জন্য দিতে হয় কত না 3200 বাই আমাদের 10 টাকা। এরপর কত হবে না একজন লোককে 1 দিনের জন্য দিতে হয় কত না 3200 বাই 10, নিচে গুণ হবে, গুণ কত 16, এত টাকা। এবার কি বলেছে, তাহলে একজন লোককে 8 দিনের জন্য এবার কি হবে ওপরে গুণ হবে না 3200 গুণ 8 বাই 10 গুণ হচ্ছে আমাদের 16, আর তারপরে কতদিন 24 জন, তাহলে কত লিখব না 24 জন লোককে 8 দিনের জন্য দিতে হবে কত না 3200 গুণ 8 গুণ আমাদের 24 বাই কত 10
গুণ আমাদের 16। দেখো এবার আমাকে এটা কাটাকাটি করতে হবে। দেখো একটা শূন্য আমি কেটে দিলাম। দেখো 8 2 × 16, আর এখান থেকে যদি কাটি 12 2 × 24, তাহলে আমার কত এলো? তাহলে আমার এলো 320 গুণ 12। নিচে 1 আছে, লেখার দরকার নেই। তাহলে আমাকে এই গুণটা করতে হবে। দেখো 32-এর সঙ্গে যদি আমি 12 গুণ করি, 32 আর 12 কত হবে? 2 2 × 4, 3 2 × 6, এখানে একটা শূন্য, 2 1 × 2, 3 1 × 3, তাহলে 4 6 7 8 3। তাহলে কত হলো এখানে? যে 384, তারপরে একটা শূন্য বসবে, অর্থাৎ 3840 টাকা। এত টাকা আমাকে দিতে হবে। তাহলে আমি কি উত্তর লিখব? যে অতএব 24 জন লোককে কদিনের জন্য? 8 দিনের জন্য। 8 দিনের জন্য 3840 টাকা দিতে হবে। দেখো আশা করি বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3-এরটা দেখব। কি বলছে? 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। তাহলে 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে ওই কাজটি শেষ করতে পারবেন কত দিনে? তাহলে কি লিখব আমরা? দেখো এইভাবে, যে লোক সংখ্যা মানে জন আর কি, জন বলেও লিখতে পারো, লোক সংখ্যা। প্রতিদিন, তাহলে প্রতিদিন কাজ লিখব, প্রতিদিন কাজ কিসে আছে? না এটা লিখবো আমরা ঘন্টা। আর কি? আর মোট সময় আর কি, সময় কতদিন লাগবে আর কি, সময়, এটাকে লিখবো আমরা দিন হিসেবেও আমরা লিখতে পারি। দেখো তাহলে কি বলেছে? না 4 জন লোক প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে, তাহলে কাজটা কত দিনে করবে? না 14 দিনে করে দেবে। তাহলে এবার বলেছে 7 জন লোক যদি প্রত্যেক দিন 3 ঘন্টা করে কাজ করে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে আগের মতো কি হবে? না এই দিনের সঙ্গে লোক সংখ্যা আমি দেখব কি সম্পর্কে আছে, আর দিনের সাথে প্রতিদিনের কাজ দেখব আমরা কি সম্পর্কে আছে। দেখো লোক সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে সময় কি হবে? অটোমেটিক্যালি কমে যাবে, এটা তো আমরা জানি। তাহলে আমরা লিখব লোক সংখ্যা ও সময় মানে দিন কি সম্পর্কে আছে? না ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। দেখো এটা হলো। এবার প্রত্যেক দিনের কাজ আর সময়, দেখো প্রত্যেক দিন যদি আমি বেশি পরিমাণ কাজ করি, প্রত্যেক দিন যদি আমি 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা কাজ করি, তাহলে আমার কম দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে যদি আমি প্রত্যেক দিনে কাজের পরিমাণ বাড়িয়ে দিই, ঘন্টার পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে আমার দিন সংখ্যা কী হবে? কমে যাবে। তাহলে এটাও হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে কি না প্রতিদিন কাজ ঘন্টা ও সময় কিসে আছে? না দিন। এটাও কি ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এবার আমরা কিভাবে লিখব? দেখো এইভাবে লিখব, যে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টায় কাজটি করে, বেশি বড় লিখতে যাবে না, তাহলে খাতায় ধরবে না, কাজটি করে 14 দিনে, 14 দিনে, ব্যাস এইটুকুই। এরপরে কি হবে? আমরা এক এক করে আসবো। দেখো 4 জন, প্রথমে 4 জন লোক লাগলাম প্রতিদিন যদি 1 ঘন্টা কাজ করে, তাহলে কি হবে? দেখো এটা কিন্তু ব্যস্ত সম্পর্কে আছে, দিনের সাথে সময় মানে প্রতিদিনের কাজ মানে ঘন্টার সাথে দিন কি সম্পর্কে? না ব্যস্ত সম্পর্কে। তাহলে কি হবে? গুণ হবে, 14 গুণ 6 দিনে। এরপরে এটাকে এক করব, একজন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজটি করে, এটাও কি? এটাও আছে আমাদের ব্যস্ত সম্পর্কে, এই যে ব্যস্ত সম্পর্ক। তাহলে এটাকেও আমরা গুণ করব, না 14 গুণ 6 গুণ 4,
এত দিনে। এরপরে আমরা যততে বার করতে বলেছে ততই করব। এটাকে আমি 1 রাখবো। একজন লোক প্রতিদিন 3 ঘন্টা যদি কাজ করে তাহলে কি হবে না 14 গুণ 6 গুণ 4 বাই হয়ে যাবে 3, মানে নিচে হয়ে যাবে এত দিনে, অর্থাৎ ভাগ হবে। এরপরে কি বলেছে 7 জন লোক, তাহলে 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টায় কাজটা করে, 14 গুণ 6 গুণ 4 কি হবে না নিচে গুণ হবে 3 গুণ 7, এবার এত দিনে এটাকে কাটাকাটি করতে হবে। দেখো 3 2 6, 7 2 14, তাহলে কি পড়ে রইল না 2 2 4, তাহলে কত হবে 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, অর্থাৎ 16 দিনে। তাহলে কত দিনে শেষ করবে না 16 দিনে। তাহলে আমরা কি উত্তর লিখব যে অতএব 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে কাজ করলে 16 দিনে কাজটি শেষ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 4এরটা দেখব। কি বলছে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? দেখো কিভাবে লিখব, তাহলে পাম্পের সংখ্যা, দেখো পাম্পের সংখ্যা, এরপরে কি আছে না দিন, দিন সংখ্যা বা দিন আমি লিখে দিলাম, আর জলের পরিমাণ, জলের পরিমাণ কিসে আছে না লিটারে আছে, লিটার। দেখো কি বলেছে 14টা পাম্প, তাহলে পাম্পের সংখ্যা যখন 14, বলছে 200 দিনে কত লিটার জল তুলতে পারে না 28,000 লিটার জল তুলতে পারে। তাহলে 20টি পাম্প 125 দিনে 125 দিনে কত পরিমাণ জল তুলবে? দেখো একই রকমভাবে জলের পরিমাণ আর পাম্পের সংখ্যা, দেখো পাম্পের সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই তাহলে বেশি বেশি জল উঠবে, তাহলে সরল সম্পর্ক আছে। তাহলে লিখব পাম্পের সংখ্যা, পাম্পের সংখ্যা ও জলের পরিমাণ সরল সম্পর্কে আছে। আচ্ছা, এরপরে দিন আর জলের পরিমাণ, দেখো দিন যদি বেশি হয় তাহলে জলের পরিমাণও বেশি হবে, তাহলে কি হবে দিন ও জলের পরিমাণ সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে আমরা কি লিখব, দেখো এইভাবে যে 14টি পাম্প 200 দিনে জল তোলে কত পরিমাণ না 28,000 পরিমাণ, 28,000 লিটার। ব্যাস, এবার এক এক করে করে যাব। তাহলে 14টি পাম্প একদিনে জল তোলে কত না 28,000 বাই কত 200 লিটার। এরপর একটি পাম্প একদিনে জল তোলে কত না 28,000 বাই 200 গুণ কত হবে না 14, এত লিটার। এরপরে দেখো কি বলেছে 125 দিনে, তাহলে আমি একটি পাম্প কি হবে না 125 দিনে জল তোলে কি হবে, দেখো
এবার গুণ হবে, ওপরে গুণ 125, নিচে যেমন 200 গুণ 14 রইল তেমন থাকবে, এত লিটার। এরপরে কি আছে 20 দিনে, তাহলে 20 দিনে 20টি পাম্প 125 দিনে জল তোলে কত না 28,000 গুণ 125 গুণ 20, এটা বাই হবে আমাদের 200 গুণ আমাদের 14। দেখো এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে দেখো ওপর নিচে 20 কেটে গেল। আচ্ছা, এবার রইল আমাদের 14 আর ওপরে এখানে 2800, 14 দুগুণে কত হয় 28, তাহলে এটা হয়ে যাবে 2, তারপর 2 শূন্য 200, তাহলে কত রইল আমাদের না 200 গুণ 125, তাহলে 125 দুয়ে কত হবে 5 দুগুণে 10 শূন্য, হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5 আর 2 একে 2, আর এখানে 2 শূন্য আছে, 2 শূন্য বসে যাবে, তাহলে কত না 25,000 লিটার, এত লিটার। তাহলে আমি কি উত্তর লিখব যে অতএব, দেখো এইভাবে উত্তর লিখব যে 20টি পাম্প 125 দিনে 25,000 লিটার জল তুলবে, দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 5 দাগের অঙ্কটা দেখব। কি বলেছি না সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা করে ওই প্রথমে যে ছকটা সমস্যাটা দেওয়া আছে, মানে এখান থেকে তোমাকে আগে লেখা অঙ্ক তৈরি করতে হবে, লেখা অঙ্ক নিজের ভাষায় তৈরি করে তারপরে তোমাকে সমাধান করতে হবে। তাহলে দেখো অঙ্কটায় কি দেওয়া আছে 5টায়, তাহলে 5টায় আমাকে এইরকম দেওয়া আছে যে লোক সংখ্যা, এটা জোন, সময় কি হবে এটা দিন, আর একটা আছে আয়, এটা হচ্ছে আমাদের টাকায় দিয়ে দিয়েছে যে 15, তাহলে 15 জন লোক 30 দিনে কাজ করে আয় করে দেখো 9,000 টাকা, দেখো এখানেই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 75 জন লোক 5 দিন কাজ করে কত টাকা আয় করবে। তাহলে এটা যদি আমি সমস্যাটা লিখি তাহলে আমি কি লিখব, দেখো এইভাবে আমরা লিখব যে 15 জন লোক 30 দিন কাজ করে মোট আয় করে কত 9,000 টাকা, 9,000 টাকা। তাহলে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন। তাহলে এই হয়ে গেল সিম্পল একটা আমাদের প্রশ্ন তৈরি করতে বললো, সমস্যা এই যে আমরা তৈরি করে দিলাম একটা বিশাল বড় সমস্যা। ব্যাস এবার এটাকে সমাধানে চলে আসবো। সমাধান কি করে করব না আয়ের সঙ্গে লোক সংখ্যা আর সময়ের কীরকম সম্পর্কে আছে। দেখো আয়, দেখো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে আয়ও বেড়ে যাবে, তাহলে আয় ও লোক সংখ্যা কিসে আছে না সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। আচ্ছা তারপরে কি হবে আয়ের সঙ্গে সময়, তাহলে আয় যদি সময় বেড়ে যায় তাহলে আয়ও বেড়ে যাবে, তাহলে আয় ও সময় কিসে আছে না এটাও সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। দেখো তাহলে আমরা কিভাবে লিখব যে 15 জন লোক 30 দিনে আয় করে কত টাকা না 9,000 টাকা।
তাহলে 15 জন লোক একদিনে আয় করে, যেহেতু সরল সম্পর্ক তাই আমি কি লিখবো, ভাগ দিয়ে লিখবো। তাহলে 9000 বাই আমার 30 টাকা। তাহলে একজন লোক একদিনে আয় করে 9000 বাই 30 গুণ 15 টাকা। তাহলে এবার একজন লোক 5 দিনে আয় করে, কি হবে এবার উপরে গুণ হবে না, 9000 গুণ 5 বাই 30 গুণ 15। এরপরে কি হবে না 75 জন, তাহলে 75 জন লোক 5 দিনে আয় করে, কত হবে না উপরে গুণ হবে, তাহলে 9000 গুণ 5 গুণ 75 বাই 30 গুণ আমাদের 15। দেখো এই দাঁড়ালো। তাহলে কি হবে দেখো, দেখো 30 একটা শূন্য কেটে দিলাম, তাহলে 3 দিয়ে যদি কাটি আমি, দেখো 3 900কে কাটি কত হবে 300। আবার দেখো 5কে যদি আমি এই 15কে যদি 5 দিয়ে কাটি কত হবে 3, আমাদের 3 5 15, 3 দিয়ে যদি 300কে কাটি কত হবে আমাদের 100। তাহলে ওপরে কে পড়ে রইল, ওপরে পড়ে রইল 100 গুণ 75, তার মানে কত না 7500, কত 7500 টাকা, এত টাকা। তাহলে আমি উত্তর কি লিখব, যে অতএব 75 জন কদিনে 5 দিনে, 5 দিনে মোট আয় করেন 7500 টাকা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6টা দেখব। সেই একই জিনিস, লোক সংখ্যা, জন, প্রতিদিনের কাজ আর সময়। হ্যাঁ দেখো 6টা আমরা এইভাবে সাজাতে পারি। প্রথমে কি বলেছে, লোক সংখ্যা, প্রতিদিনের কাজ আর সময়। তাহলে আগে প্রবলেমটা লিখে নিই, যে 50 জন লোক প্রতিদিন দৈনিক 8 ঘন্টা কাজ করে একটি কাজ 12 দিনে করতে পারে। এইভাবে আমরা লিখি যে 50 জন লোক দৈনিক মানে দিনে একদিনে 8 ঘন্টা কাজ করে কাজটি 12 দিনে করতে পারে বা সম্পূর্ণ করতে পারে। তাহলে কি হবে না 60 জন লোক, দেখো মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি হবে না 60 জন লোক 16 দিনে কাজটি করতে, 7 জন লোক কত হবে না 16 দিনে কাজটি করতে হলে দৈনিক ক ঘন্টা করে কাজ করতে হবে, দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সমস্যা। তাহলে এর রেসপেক্টে কি আছে দেখো, লোক সংখ্যা, মানে এটা হচ্ছে জন। এরপরে আছে প্রতিদিন কাজ, ঘন্টায়, আর হচ্ছে সময় দিন। তাহলে কত আছে 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে, দিয়ে 12 দিনে কাজটাকে শেষ করে দিচ্ছে। তাহলে 60 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে 16 দিনে কাজটাকে শেষ করতে পারবে। দেখো এবারে আমাকে প্রতিদিনের কাজটা বার করতে হবে, এটা ঘাবড়ানোর কিছু নেই। প্রতিদিনের কাজের সাথে লোক সংখ্যার কী সম্পর্ক আর প্রতিদিনের কাজের সাথে সময়ের কী সম্পর্ক, এটা আমরা দেখব। দেখো লোক সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে আমাকে যদি দিন সংখ্যা ঠিক থাকে, যদি দিন সংখ্যা সমান থাকে, তাহলে লোক সংখ্যা বেড়ে গেলে প্রতিদিনের কাজ কিন্তু আমার কমে যাবে।
আমি প্রতিদিনের কাজটাকে কিন্তু অল্প করতে পারবো। তাহলে কি ব্যস্ত সম্পর্ক, তাহলে কি হবে না লোক সংখ্যা ও প্রতিদিন কাজ ব্যস্ত সম্পর্কে আছে। আচ্ছা, এইবার প্রতিদিনের কাজের সাথে সময়, দেখো সময় যদি বেড়ে যায় তাহলে আমার প্রতিদিন আমাকে কম কাজ করতে হবে, তাহলে এটাও ব্যস্ত। তাহলে লিখব প্রতিদিন কাজ ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। দেখো তাহলে আমরা কিভাবে লিখব, এটা একটু অন্যরকম করে লিখতে হবে। এইটা দিয়ে এইটাকে লিখতে হবে কিভাবে না 50 জন লোক 12 দিনে কাজটি করতে প্রতিদিন কাজ করবে 8 ঘন্টা এইভাবে, অর্থাৎ 12 দিনে কাজটি করতে গেলে আমার 8 ঘন্টা সময় লাগবে। তাহলে হবে দেখো 50 জন লোক, তাহলে একদিনে কাজটি করতে প্রতিদিন কাজ করবে কত না, দেখো কি সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, তাহলে 8 গুণ আমাদের 12 এত ঘন্টা। এরপরে কি হবে না একজন লোক একদিনে কাজটি করতে প্রতিদিন কাজ করবে কত না 8 গুণ 12, যেহেতু এটাও ব্যস্ত তা ইন্টু 50 ঘন্টা। তাহলে এবার কি হবে না একজন লোক কতদিনে শেষ করবে 16 দিনে, তাহলে 16 দিনে কাজটি করতে প্রতিদিন কাজ করবে কত না, এবার ভাগ হবে 8 গুণ 12 গুণ 50 বাই আমাদের কত বাই হচ্ছে 16 ঘন্টা। আচ্ছা, তাহলে এরপরে কি আছে 60 জন, তাহলে হবে 60 জন লোক 16 দিনে কাজটি করবে কত দিনে না 8 গুণ 12 গুণ 50 বাই 16 গুণ হচ্ছে আমাদের 60। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব, দেখো এই 0 0 কাটবো, তাহলে 8 দুগুণে কত হয় 16, দেখো 6 দুগুণে কত হয় 12, 6 6 কেটে গেল, তাহলে কি পড়ে রইল 5 পড়ে রইল, অর্থাৎ 5 ঘন্টায়। তাহলে আমি কি উত্তর লিখব যে অতএব 60 জন লোক প্রতিদিন 5 ঘন্টা কাজ করে 16 দিনে কাজটি করতে পারবে। তাহলে অতএব 60 জন লোক প্রতিদিন 5 ঘন্টা কাজ করে 16 দিনে কাজটি শেষ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7এরটা দেখব। দেখো বলেছে লোক সংখ্যা, রাস্তার দৈর্ঘ্য, সময়, দিন। তাহলে আমরা এইভাবে করতে পারি যে 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা বানায় 12 দিনে, তাহলে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে বানাতে কতজন লোক লাগবে। এইভাবে আমরা সমস্যাটাকে সাজাতে পারি। কিভাবে না দেখো লিখতে পারি যে 40 জন লোক 8 কিমি বা কিলোমিটার রাস্তা বানায় কত দিনে না 12 দিনে, তাহলে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে বানাতে কতজন লোক লাগবে, কতজন লোক লাগবে। দেখো এই হলো আমাদের সমস্যা তৈরি। তাহলে এবার সমাধান খুঁজি এর।
দেখো কীভাবে লেখা আছে সেভাবে লিখবো আমরা। লোক সংখ্যা এটা হচ্ছে জোন, রাস্তার দৈর্ঘ্য এটা হচ্ছে কিমিতে, আর এটা হচ্ছে সময় আছে দিনে। তাহলে 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা 12 দিনে করে। তাহলে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে করতে আমাদের কতজন লোক লাগবে? দেখো কি করে হবে, লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্য কী সম্পর্কে আছে এবং লোক সংখ্যার সঙ্গে সময় কিভাবে আছে আমরা দেখব। দেখো যদি আমি লোক সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কি হবে, রাস্তার দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে কি রাস্তা বেশি করে রাস্তা তৈরি করতে পারবো। তাহলে লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্য কি সরল সম্পর্ক। তাহলে লিখব লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্কে আছে বা সম্পর্কিত, সরল সম্পর্কিত। আচ্ছা এবার লোক সংখ্যার সময়, দেখো আমি যদি বেশি লোক লাগাই তাহলে আমার দিন কমে যাবে, দিন সংখ্যা কমে আসবে, অর্থাৎ লোক সংখ্যা আর দিন সময় ব্যস্ত সম্পর্ক। দেখো তাহলে কি লিখব না, লোক সংখ্যা ও সময় কি না ব্যস্ত সম্পর্কিত। তাহলে এবার আমরা কিভাবে লিখব, দেখো আমরা এইভাবে লিখতে পারি যে 12 দিনে, দিন সংখ্যা থেকে শুরু করতে পারি, যে 12 দিনে 8 কিলোমিটার রাস্তা তৈরি করতে লোক লাগে কতজন, না 40 জন। কতজন, না 40 জন। তাহলে এরপরে কি লিখবো, দেখো একে নিয়ে আসবো। তাহলে একদিনে, আচ্ছা 12 দিনে 1 কিমি রাস্তা তৈরি করতে লোক লাগে কত হবে। দেখো রাস্তার পরিমাণ, রাস্তার দৈর্ঘ্য আর কার সঙ্গে সম্পর্ক দেখছি এখন, লোক। তাহলে রাস্তার দৈর্ঘ্য আর লোক সংখ্যার সঙ্গে কীরকম সম্পর্ক, দেখো এটার মধ্যে দুটো সম্পর্ক আলাদা আছে, এটা সরল সম্পর্ক। তাহলে এর ক্ষেত্রে কি হবে না 40/8 জন। আচ্ছা এরপরে আমি যদি এটাকে এক করি, একদিনে 1 কিমি রাস্তা তৈরি করতে লাগে, দেখো দিন সংখ্যার সঙ্গে মানে সময় আর লোক সংখ্যা কি সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কিত। তাহলে এটা হবে ব্যস্তর মতো, অর্থাৎ 40/8 উপরে কিন্তু হবে আমাদের 12 গুণ হবে। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক। এরপরে কি হবে, দেখো এখানে আমরা দেব যে একদিনে কত কিলোমিটার রাস্তা করতে হবে, এবার হবে 12 কিলোমিটার রাস্তা। 12 কিমি রাস্তা তৈরি করতে লোক লাগে কি হবে, দেখো 12 কিলোমিটার কিসে ছিল, সরল সম্পর্কে। দেখো প্রথমেরটা কি হয়েছে, ভাগ হয়েছে, তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের গুণ হবে, তো গুণ 12/8 জন। আচ্ছা এরপরে কি হবে না, সময় কত আছে, সময় আছে আমাদের 6। তাহলে হবে 6 দিনে 12 কিমি তৈরি করতে কত হবে, এটা দেখো ব্যস্ততে ছিল, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের নিচে ভাগ হবে, অর্থাৎ নিচে গুণ হবে, অর্থাৎ 40 গুণ 12/8 গুণ 6। দেখো এবার এটাকে আমরা কাটাকাটি করবো, এত জন, 6 2 12, 5 8 40, তাহলে কত হলো 5 2 10 গুণ 12, তার মানে হচ্ছে 120 জন, 120 জন। তাহলে আমরা উত্তর কি লিখব, যে অতএব 12 কিমি রাস্তা 6 দিনে করতে 120 জন লোক লাগবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের এই ভিডিওটা কিন্তু শেষ হলো। আশা করি
তোমরা ভিডিওটা খুবই ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত যদি MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in অবশ্যই ভিজিট করো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।